নমস্কার, আমি ডাক্তার অভ্র নীলকর। আজকের এই এপিসোডটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য, যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই শীতকালের এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই সময় কি হয়, আমরা পিকনিকে যাই, নিমন্ত্রণ বাড়িতে যাই, ঘুরতে যাই, এবং সেখানে কি হয়, অনেক সময় আমরা নিজেদের অজান্তেই বেশ কিছু খাবারকে অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি, এবং যেটা ডায়াবেটিক পেশেন্টদের সুগার লেভেলকে অনেকটাই বাড়িয়ে দেয়। এখন কোন কোন খাবার এই সুগার লেভেলকে বাড়িয়ে দেয় সেই বিষয়ে আলোচনা করার আগে প্রথমেই যেটা বলবো, আমি কখনোই বলবো না যে এই খাবারগুলোকে একদমই খেতে পারবেন না বা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, বিষয়টা এরকম নয়। তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পরিমাণে আমরা কখনোই না খেয়ে ফেলি। এবার প্রথমেই যদি চলে আসি, এই সময় কি হয়, আমরা পিকনিকে যাই, ঘুরতে যাই, দেখা যাচ্ছে আপনি পিকনিকে গেছেন, সেখানে সকালের মেনুতে রয়েছে লুচি, তার সঙ্গে আলুর তরকারি, দুপুরের মেনুতে আবার রয়েছে আলুর দম, বা আপনি যে মাংস খাচ্ছেন তার মধ্যেও ঝোলের মধ্যে রয়েছে আলু। এখন এত আলু যদি আপনি একবারে খেয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুগার লেভেল বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বলবো, আপনি সকালে লুচির সঙ্গে অল্প আলুর তরকারি খান, বা দুপুরবেলা যদি আপনাকে আলুর দম খেতেই হয়, সেক্ষেত্রে 1 পিস বা 2 পিস আলু আপনি খেতেই পারেন। খেয়াল রাখতে হবে কখনোই যেন একসঙ্গে অতিরিক্ত পরিমাণে আলু আপনি না খেয়ে ফেলেন। এরই সঙ্গে কি হয়, পিকনিকে গেলে বা নিমন্ত্রণ বাড়িতে গেলে এই সময় অনেক সময় আমরা ভাজাভুজি অনেকটা বেশি পরিমাণে খেয়ে ফেলি, ফ্রাইড ফুড, পকোড়া, এই জাতীয় খাবারগুলো। তবে এই বিষয়েও ডায়াবেটিক পেশেন্টদের খেয়াল রাখতে হবে, অতিরিক্ত পরিমাণে কিন্তু এগুলো কখনোই খাওয়া যাবে না। এই সময়টা আমরা বাঙালিরা পিঠে, পায়েস এই জাতীয় খাবার খেয়ে থাকি, এবং এক্ষেত্রেও বলবো পিঠে খেলে সেটা কিন্তু 1 পিস বা 2 পিস, এর থেকে বেশি খাওয়া যাবে না। সামনেই বড়দিন আসছে, বড়দিনেও আমরা কেক, পেস্ট্রি এই জাতীয় খাবারগুলো খেয়ে থাকি। এই বিষয়েও কিন্তু আমাদের সচেতন হতে হবে। ডায়াবেটিক পেশেন্টরা 1 টুকরো বা 2 টুকরোর বেশি কেক কখনোই খাবেন না। এই কেক বা পেস্ট্রি এগুলোও কিন্তু আপনার সুগার লেভেলকে বাড়িয়ে দিতে পারে। তো কোন কোন খাবারগুলো এই শীতকালে সুগার লেভেলকে বাড়িয়ে দিতে পারে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরই সঙ্গে বলবো, আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে ওষুধ, সেই ওষুধ নিয়মিত খাবেন, এবং এর সঙ্গে নিয়মিত যদি আপনারা এক্সারসাইজ করেন বা চেষ্টা করেন দিনে অন্তত 20 থেকে 25 মিনিট হাঁটার, তাহলে কিন্তু দেখবেন আপনাদের সুগার লেভেল অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। ধন্যবাদ।